আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষক, বর্ষারাই উচ্চ বিদ্যালয়। আজ আমরা নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। এখানে অ্যালকাইনের নামকরণ, আমরা যৌগ যৌগগুলোর কিভাবে নামকরণ করতে হয় সেগুলো নিয়ে আমার তৃতীয় পর্ব। আজকে আমরা অ্যালকাইনের কিভাবে নামকরণ করতে হয়, সাধারণ প্রণালীতে কিভাবে নামকরণ করা হয় আমরা এটা দেখব। অ্যালকাইন অ্যালকাইন কার্বন কার্বন কমপক্ষে একটি ত্রিবন্ধন থাকবে এবং কার্বনের অবশিষ্ট বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকলে তাকে অ্যালকাইন বলে। অ্যালকাইন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্বন কার্বন কমপক্ষে একটি ত্রিবন্ধন থাকতে হবে। দুইটা কার্বনের মাঝে, যেমন দুইটা কার্বনের মাঝে কমপক্ষে একটি ত্রিবন্ধন থাকতে হবে। তাহলে এটাকে আমি লিখতে পারি C2H2। কমপক্ষে কার্বন কার্বন একটি ত্রিবন্ধন থাকতে হবে। তাহলে এইখানে আমি যদি হাইড্রোজেন ইউজ করি তিনটা, এটার জন্য 4 ফ্ল্যাপ আছে, এইখানে একটা, তাহলে কার্বন 3টা, হাইড্রোজেন 4টা, অর্থাৎ এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্বন কার্বন কমপক্ষে একটি ত্রিবন্ধন থাকতে হবে এবং কার্বনের অবশিষ্ট বন্ধনগুলো যখন হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে সেটাকে আমরা বলবো অ্যালকাইন। তো অ্যালকাইনের সাধারণ সংকেত অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। এখানে n ইকুয়াল টু 2, 3, 4, 5, 6 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এনটা হবে 1, 2, 3, 4, 5 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এনের মান দেখো, এখানে অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n+2, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন কতগুলো কার্বন থাকবে একটা যৌগে আর কতগুলো হাইড্রোজেন থাকবে সেটা n এর মানের উপর নির্ভর করবে। তারপরে আমরা যাব
যে সাধারণ প্রণালীতে নামকরণ আছে, আন্তর্জাতিক প্রণালীতে নামকরণ আছে। আমরা সাধারণ প্রণালীতে নামকরণটা আমরা দেখব। অ্যালকাইনের সাধারণ প্রণালীতে নামকরণ। অ্যালকেনের ALKENE, এটা হলো অ্যালকেন। অ্যালকেনের নামের শেষে এই যে এই অংশটুকু ANE, এই অংশটুকু বাদ দিয়ে YNE, এই অংশটুকু, অর্থাৎ এটাকে বাংলাতে আমরা বলতে পারি আইন, এই অংশটুকু যোগ করতে হবে। অর্থাৎ অ্যালকেনের নামের শেষে ANE বাদ দিয়ে YEN, এই অংশটুকু আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা দেখলাম যে প্রথমে আমাদের পারতে হবে অ্যালকেনের নামকরণ। আমরা যদি অ্যালকেনের নামকরণ পারি তবেই কেবল আমরা অ্যালকাইনের নামকরণ অনেক সহজে পারব। তাহলে অ্যালকেনের নামের শেষে যেমন মিথেন, সেইখান থেকে আমরা শেষের থেকে ANE বাদ দিয়ে দিব, YEN যোগ করব। তারপরে দেখো এক্ষেত্রে প্রোপেন, বিউটেন, পেন্টেন, কমপক্ষে আমাদের দুটো কার্বন থাকবে, তাই মিথেন যেটা সেটা হবে না, কিন্তু আমাদের শুরুটা হবে অ্যালকাইনের প্রথম যৌগটাই হবে ইথেন। ইথেনের থেকে আমি YANE বাদ দিয়ে যদি YEN আমি এই অংশটুকু যোগ করি তাহলে হবে ইথাইন। আর প্রোপেনের থেকে বাদ দিলে তারপরে এইটুকু যোগ করলে প্রোপাইন, তারপরে হবে বিউটাইন, তারপরে প্যান্টাইন, হেক্সাইন, হেপটাইন, অক্টাইন, নোনাইন, ডেকাইন। তাহলে আমরা এই নামকরণগুলো দেখব অনেক সহজে। আমরা যদি অ্যালকেন পারি তাহলে অনেক সহজে আমরা অ্যালকাইন পারব। তাহলে আর অ্যালকেনের উপরও আমার একটা ক্লাস নেওয়া আছে, তাহলে ওটাও তোমরা হলে যে ইউটিউবে দেখে নিও, তাই দেখতে পারবা যে এই ক্লাসটা কতটা সহজ। তাহলে N ইকুয়াল টু, এখানে দেখো সংকেতটা CnH2n-2, তাহলে N ইকুয়াল টু 2 হলে তাহলে এখানে আমরা n এর পরিবর্তে 2 বসাবো, এই জায়গায় n এর পরিবর্তে 2, তারপরে is 2 ইন্টু n এর পরিবর্তে 2 মাইনাসের 2, তাহলে এক্ষেত্রে 2 দুগুণে 4, 4-এর থেকে 2 বাদ যাবে, তাহলে হবে 2। এটা হবে ইথাইন, ETHYNE, এটা হবে ইথাইন। ইথেন থেকে হয়েছে ইথাইন। আমাদের ইথেন ছিল ETHANE, এটা ছিল আমাদের ইথেন। ইথেন থেকে এই অংশ বাদ যে YN যোগ হয়েছে ইথাইন। ইথেন থেকে হয়েছে ইথাইন। N ইকুয়াল টু 3 হলে C3, তারপরে এখানে দেখো n এর পরিবর্তে 3 বসাইলে 2 ইন্টু 3 মাইনাসের 2, তারপরে এইখানে C3H, 3 দুগুণে 6, 6 থেকে 2 বাদ দিলে 4, এটা হবে
প্রোপাইন PROPYNE PYNE প্রোপাইন। তারপরে n এর পরিবর্তে n ইকুয়াল টু 4 হলে C4H2 × 4 - 2। তাহলে এইখানে C4 4 দুগুণে 8, 8-এর থেকে 2 বাদ গেলে আমাদের এইখানে হবে 6। তাহলে এটা হবে বিউটাইন, এটা হবে বিউটাইন, BUTYNE বিউটাইন। n ইকুয়াল টু 5 হলে আমার তাহলে C5H2 × 5 - 2 5 × 10, 10 থেকে 2 বাদ গেলে এখানে থাকবে 8। তাহলে এইখানে হবে প্যান্টাইন, এখানে হবে প্যান্টাইন। প্যান্টাইন PENTYNE n ইকুয়াল টু 6 হলে এখানে 6 2 × 6 - 2 আমরা এই সংকেতটার মধ্যে অর্থাৎ n 2n - 2 এই সংকেতটার মধ্যে কিন্তু n এর মান বসাইতেছি, কারণ আমরা জানি যে অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n - 2। এই অংশটুকু কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এইখানে আমরা n এর পরিবর্তে যখন 6 বসাবো 6 6 দুগুণে 12, 12 থেকে 2 গেলে থাকবে 10। হেক্সাইন HEX হেক্স YENE হেক্সাইন n ইকুয়াল টু 7 হলে C7H2 × 7 - 2 7 দুগুণে 14, 14 থেকে 2 বাদ দিলে 12 12। তাইলে হেপটাইন হেপটাইন HEPTYNE হেপটাইন YNE। তাহলে n এর পরিবর্তে যদি আমি 8 বসাই C8 2 × 8 - 2 তাহলে C8 আর এইখানে 8 দুগুণে 16, 16 থেকে 2 বাদ গেলে 14। অক্টাইন অক্টাইন OCTYNE অক্টাইন n ইকুয়াল টু 9 হলে নয় দুগুণে 18, 18 থেকে 2 বাদ গেলে 16, এটা হলো নোনাইন নোনাইন NONYNE আর n ইকুয়াল টু 10 হলে 2 × 10 - 2 তাহলে দেখো C10 এখানে 10 দুগুণে 20, 20 থেকে 2 বাদ গেছি তাহলে 18। ডেকাইন
ডেকাইন, DECYNE, আমাদের হলো ডেকাইন। তাহলে আমরা এইখানে ইথেন থেকে ডেকাইন পর্যন্ত নামগুলো আমরা অনেক সহজে আমরা হলো যে লিখতে পারবো। এটা সাধারণ প্রণালীতে অ্যালকাইনের নামকরণ, আর আন্তর্জাতিক প্রণালীতে আমরা অ্যালকাইনের নামকরণ এর পরবর্তী লেকচারে দেখব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।